ইরানকে চাপে রাখতে এবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানকে এসব শক্তিশালী অস্ত্র তৈরিতে সহায়তা করা বিভিন্ন দেশের ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরমাণু অস্ত্র উৎপাদনে ইরানের আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলা ভেঙে দিয়ে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আনাই এর লক্ষ্য বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে তেহরানের দাবি তাদের প্রতিরক্ষা কার্যক্রম আত্মরক্ষামূলক এবং পুরোপুরি শান্তিপূর্ণ। নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে নিয়মিতভাবেই ক্ষেপণাস্ত্র ও ড্রোনের প্রদর্শনী ও মহড়ার আয়োজন করে ইরান। এসব প্রদর্শনীতে প্রায়ই তাদের তৈরি নতুন এবং উন্নত প্রযুক্তির অস্ত্র উন্মোচন করা হয়, যা দেশটির সামরিক আত্মনির্ভরশীলতার প্রতীক হিসেবেও বিবেচনা করা হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এরই ধারাবাহিকতায় মহাকাশ সপ্তাহ উপলক্ষে রাজধানী তেহরানে হয়ে গেল একটি ক্ষেপণাস্ত্র প্রদর্শনী, যেখানে ছিল ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি উন্নত ড্রোন এবং প্রতিরক্ষা সরঞ্জামের পসরা। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, IRGC এবং ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে। এতেই ফের নড়েচড়ে বসে যুক্তরাষ্ট্র। তেহরানের উপর চাপ সৃষ্টির সর্বশেষ প্রচেষ্টা হিসেবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদনে সহায়তা দেয়া একাধিক ক্রয় নেটওয়ার্কে জড়িত ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইরান, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি এবং ইউক্রেনের ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। এই নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সব সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন ব্যক্তি এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে তাদের সব রকম লেনদেন বন্ধ থাকবে। শুধু যুক্তরাষ্ট্র নয়, ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ তুলেছে ইউরোপও। দীর্ঘদিন ধরে খামেনির দেশের বিরুদ্ধে একই অভিযোগ করে আসছে ইসরায়েল। তবে বরাবরের মতো পশ্চিমাদের এই অভিযোগ নাকচ করেছে ইরান। খামেনির দেশ সাফ জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি প্রতিরক্ষামূলক এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ। আসমাতুলি, নিউজ 24।